আমি যখন কাজ করব তখন মাঝে মাঝে এই টাইপ টুল দিয়েই কাজ করব। তখন আপনি বুঝতে পারবেন যে টাইপোগ্রাফির স্টাইল কীভাবে তৈরি করা যায়, এবং টাইপোগ্রাফি নিয়ে আরও ব্যাপক আলোচনা হয়তো আমার এই ট্রেনিংয়ের মধ্যে আরও করতে পারবো। সুতরাং টাইপোগ্রাফি নিয়ে আমরা সময় নষ্ট না করি। আসলে টাইপোগ্রাফি অনেক বড় একটি চ্যাপ্টার, যেখানে যতই আলোচনা করব ততই আলোচনা বাড়বে। তো আপনি যদি খুবই ইন্টারেস্টেড হন টাইপোগ্রাফি নিয়ে, তখন আপনি টাইপোগ্রাফির উপরে ইবুক পড়তে পারেন, অথবা ভালো কোনো টাইপোগ্রাফি ইনস্ট্রাক্টরের ভিডিও ট্রেনিং ফলো করতে পারেন। তো যাই হোক, আমি বেশ কিছু ভিডিও ট্রেনিং ফলো করেছি। প্রত্যেকটি ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে রয়েছে একটি মজা। যেমন আপনি ফটোগ্রাফার, আপনি ফটো নিয়ে অনেক মজা; যে টাইপোগ্রাফার সে টাইপোগ্রাফি নিয়ে অনেক মজা পায়; যে গ্রাফিক্স ডিজাইনার সে হয়তো অনেক অবজেক্ট অথবা অনেক ধরনের ভেক্টর আর্টওয়ার্ক নিয়ে অনেক অনেক মজা পায়। আবার কেউ কেউ হয়তো কনসেপ্ট আর্টিস্ট, তারা অনেক ক্যারেক্টার তৈরি করে মজা পায়। তো পাগলের সুখ মনে মনে, আমি এক প্রকার পাগল, আমার সুখ মনে মনে সবসময় আছে। সো হেল্প মি। আমি শেপ টুল নিয়ে যাতে আপনাদের এবার এই লেসনটি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি। তো আপনি কিভাবে হেল্প করবেন, জাস্ট আপনি বোঝার চেষ্টা করেন যে আমি কি দেখাচ্ছি এখানে। জাস্ট ওকে, নতুন একটি ডকুমেন্ট তৈরি করলাম। আপনি জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করলেন। তারপর এখানে অসংখ্য পরিমাণ অপশন, ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল, খুব সাধারণ। তো রেক্টেঙ্গুলার টুল মানে চারকোনা একটি বক্স। আপনি হয়তো চতুর্ভুজের নাম শুনছেন, এই চতুর্ভুজটা কিন্তু এই যে। এখন যদি কোন যে এখানে ত্রিভুজ করবো, তখন তো প্রবলেম, ত্রিভুজ তো এখানে নাই। তো চতুর্ভুজ আপনি যখন করবেন, আপনি এখানে জাস্ট এখান থেকে ফিল কালার সিলেক্ট করবেন, যে কোনো পছন্দের কালার। ছোটো কালার লাল রং অনেক পছন্দ ছিল, যার জন্য মনে হয় এখানে লাল সবসময় অলরেডি সিলেক্ট রয়েছে। অবশ্যই আমরা লাল দিয়ে শুরু করলাম। তো লাল দিয়ে শুরু করার মানে এই না যে সবসময় আমাদের লাল দিয়ে করতে হবে। আপনি যে কোনো সময়ের কালার পরিবর্তন করে গ্রিন কালার সিলেক্ট করতে পারেন। রিয়েল টাইম সিলেক্ট থাকা অবস্থায় এটি চেঞ্জ হবে। এখান থেকে শুধু লাল কালার নয়, আপনি এখান থেকে কালার পিক করে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে আপনি ওকে প্রেস করলে সেই কালারটি সিলেক্ট হবে। অথবা যদি আপনার এখান থেকে কষ্ট হয় কালার সিলেক্ট করতে, বিশেষ করে রেক্টেঙ্গুলার শেপের এইখানে যে লেয়ার ডবল ক্লিক করেন, দুনিয়ার যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর আপনি আপনার পছন্দের কালারটি এবার দেখবেন যে আপনার মডিফিকেশন করতে পারেন কি করে। যেমন আপনি যদি স্টক কালার চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টক দিতে পারেন। ধরেন আপনি এখান থেকে একটি স্টক দিতে চান, সেটা টোটালি ব্ল্যাক। ওকে, আমি ব্ল্যাক একটি স্টক দিয়েছি, কিন্তু আমি এখনও পর্যন্ত এখানে স্টক দেখতে পারছি না। কেন দেখতে পারছি না? কারণ স্টক কালারটি ব্ল্যাক এবং খুবই ছোট, 3 পিক্সেলের, যার জন্য দেখতে পারছেন না। আপনি এখান থেকে স্টক জাস্ট 10 পিক্সেল করলেই বুঝতে পারবেন যে এখানে স্টক কালার অ্যাপ্লাই হয়েছে কিনা। এবং আপনি অবশ্যই আপনার এখানে প্রপার্টিসটা কিছুটা লাইটার কালার বা ইয়েলো টাইপের কালার সিলেক্ট করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এক্স্যাক্ট কোন কালারটি আপনার স্টক, কোন কালারটি আপনার ফিল। তো সাধারণত এটি আমার ফিল কালার, যেটি আমার মাঝখানে দেখতে পাচ্ছেন, এবং স্টক কালার দুটি দিয়েই। তো এবার আমরা ত্রিভুজ তৈরি করব। ত্রিভুজ তৈরি করা খুবই কঠিন। যখন আপনি এটি সিলেক্ট করবেন, তখন পি ফর পেন টুলে যাবেন এবং মডিফাই করবেন এখান থেকে মাইনাস টুল। এবং এটি যদিও ত্রিভুজ না, তারপরও ত্রিভুজ হওয়া খুবই সহজ। আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট দিয়ে ঠিক আপনার ত্রিভুজ হওয়ার জন্য যেখানে দরকার সেখানে নিয়ে ছেড়ে দেবেন, তখন ত্রিভুজ হয়ে যাবে। সহজ। তবে এটি কিন্তু একটি লেয়ারেই তৈরি হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন শেপ লেয়ারে কাজ করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যতগুলো শেপ তৈরি করবেন, ঠিক এই লেয়ারের মধ্যে তৈরি হবে। তবে আপনার অবশ্যই লেয়ারটি সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পর আপনি যদি এখানে কোনো কিছু ড্র করেন, তাহলে নতুন লেয়ার তৈরি হচ্ছে। তো আপনি জাস্ট শিফট দিয়ে যদি ড্র করেন, তাহলে দেখুন সেম লেয়ারে তৈরি হচ্ছে। তো শিফট দিয়ে আপনি ড্র করবেন না। আপনি যদি এখানে মাইনাস করতে চান, সেক্ষেত্রে আপনি অল্টা চেপে মাইনাস করতে পারেন। তো সেম অপশনটি আপনি নতুন লেয়ারে যদি আপনি তৈরি করেন, এখানে নতুন করে একটি করে শেপ তৈরি করলেন, এবং প্রত্যেকটি কিন্তু একটি নতুন লেয়ার তৈরি করছে। ওকে, ফাইন। সো আমি এই সবকটিকে একটি লেয়ারে তৈরি করার জন্য আপনি সবগুলো লেয়ারকে এভাবে শিফট চেপে সিলেক্ট করে কন্ট্রোল ই বা মার্জ কমান্ড দেওয়ার সাথে সাথে সবগুলো একটি লেয়ারে পরিণত হবে। তো এটি আমাদের কুইক রিভিউ। আপনি আস্তে আস্তে করে খেয়াল করেন, শেপ লেয়ার নিয়ে খেলা করার চেষ্টা করেন, আরও অনেক কিছু বুঝতে পারবেন। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। তার আগে রেক্টেঙ্গুলার টুলে আরও কিছু ফিচার দেখাই। আপনি ফিল কালারকে এখান থেকে ডিসেবল করতে পারবেন, ফিল কালারকে প্যাটার্ন দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, যে কোনো কালার। যদি গ্রেডিয়েন্ট দেন এবং গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে টান দিয়ে দেখুন যে আপনার ফিল কালারটি একটি গ্রেডিয়েন্ট কালার হিসেবে এখানে অ্যাপ্লাই হবে।
তো গ্রেডিয়েন্ট কালার হয়তো আমরা আগেই জেনেছি, এখানে ডবল ক্লিক করলে কিন্তু আপনি এখানে গ্রেডিয়েন্টের যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে যে কোনো আপনার পছন্দের গ্রেডিয়েন্ট কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে চান, আপনি এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন। আপনি এছাড়াও যদি আপনি এখানে নতুন একটি গ্রেডিয়েন্ট পয়েন্ট তৈরি করেন এবং এটির কালার এখান থেকে নির্বাচন করেন, তাহলে সেই গ্রেডিয়েন্ট কালারটি এখানে অ্যাপ্লাই হবে। ইচ্ছা করলে আপনার গ্রেডিয়েন্ট কালারটি আপনি এভাবে রোটেশন করে যে কোনো স্থানে নিতে পারেন এবং আপনি ইচ্ছা করলে এটি আপনার কালার ইনভার্ট করতে পারেন, যেটি বলে ইনভার্ট অথবা রিভার্স। সো আপনি এটিকে স্কেল করতে পারেন অথবা এটিকে স্কেল ছোটো করতে পারেন। ও গলায় ব্যাং ঢুকছে মনে হয়। যাই হোক, এনিওয়ে সরি। তো আপনি আপনার মডিফিকেশন চালিয়ে যান। তারপর আপনার এখানে রয়েছে টেক্সচার। আপনি টেক্সচারের ক্ষেত্রে আপনি এখানে অনেক টেক্সচার রয়েছে, লোড প্যাটার্ন, অথবা আপনার এখানে যদি প্যাটার্ন লোড করা না থাকে তাহলে প্রিসেট ম্যানেজারে যেতে পারেন। প্রিসেট ম্যানেজারে গেলে আপনি এখানে বেশ কিছু প্যাটার্ন প্রিসেট পাবেন। তো প্যাটার্ন 2 আমি জাস্ট অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড করলে যোগ হবে। আমি এখান থেকে একটি প্যাটার্ন অ্যাপ্লাই করলাম এবং ডান। তো আপনার এখান থেকে একটি প্যাটার্ন অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্যাটার্নটি ঠিক, প্যাটার্ন কিন্তু সিমলেস বলতে আপনি বারবার রিপিট হয় এমন কোনো জিনিস, এবং এটি কিন্তু কখনোই শেষ হবে না। আপনি যতই বড় করেন ততই কিন্তু এটি বৃদ্ধি পাবে এবং এটি কিন্তু অনেক মজার যে আপনি ফ্রি ট্রান্সফর্ম করতে পারেন যে কোনো একটি কোণায় আপনি এভাবে ক্লিক করে। খেয়াল করুন। ওকে, এবার মজার ব্যাপারটি হচ্ছে যে আপনি এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার ট্রান্সফর্মটি অ্যাপ্লাই হবে এবং যে কোনো সময় আপনি এটি ট্রান্সফর্ম করতে পারবেন। নর্মাল অবস্থায় এত হিজিবিজি আমরা কেউ হয়তো ব্যবহার করব না, তবে সিম্পল অবস্থায় আপনি এখানে একটি কালার সিলেক্ট থাকবে এবং যে কোনো একটি শেপের কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ। আমরা এখানে দেখলাম রেক্টেঙ্গুলার টুল। নেক্সটে আমরা স্ট্রোককে কীভাবে মডিফাই করতে পারি এবং স্ট্রোক নিয়ে খেলা করব। তারপর আস্তে আস্তে আমরা এই কটি শেষ করে দেবো। এখানে লাইন টুল, পলিগন, ইলিপস টুল, খুবই সহজ, খুবই সহজ। অবশেষে কাস্টম, আর এখানে হ্যান্ড এবং জুম, এগুলো নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার হবে না।